লোকসভা ভোটের গণনা এখনো শেষ হয়নি। তারই মধ্যে দুপুরে নিজের মধ্যে আর বাড়িতে থাকা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছে যায় যে তিনি গতবারের থেকে প্রায় 1000 ভোটে এগিয়ে আছেন। এখনো পর্যন্ত আর প্রাপ্ত ভোটের সংখ্যা 1,04,000-এর বেশি। এই খবর পাওয়ার পরেই তিনবারের বিদায়ী সংসদে বাড়ির সামনে সমর্থকদের ভিড় জমে যায়। বাড়ির সামনে লাউডস্পিকারে বাজতে থাকে খেলা হবে, সে সঙ্গে শুরু হয় দলীয় সমর্থকদের নাচ। বাড়ি থেকে বেরিয়ে এসে প্রসূন ও সেই নাচে অংশ নিলেন। এত ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন। অবদার একদম সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি জীবন দিয়ে করেন। ভারতবর্ষের ইতিহাসে তুই বিশ্বাস কর, আমি কোনোদিন এত ভালো নেতা নেত্রী দেখিনি। মমতা একটাই মমতা আসে। আরেকজন হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমাদের টাইম সব করিয়েছে, সব রকম আই প্যাকের সাথে করি আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, তুলনাবিহীন। শুধু হাওড়াই নয়, সারা রাজ্য জুড়ে দেখা গেল যে সব জায়গায় এবং ভালো, মানে বর্ধমানে দাঁড়িয়ে আমাদের প্লেয়াররা জিতছে, কত ভালোভাবে জিতছে। কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এলে দেশটা শেষ হবে, বিজেপি এলেই বা বেঙ্গল খারাপ হয়ে যাবে। আর বেঙ্গল একটা মিনি ইন্ডিয়া, আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ সাই আমরা ভাই ভাই আছে। এই জন্যে আবারও জিতলেন। শহরবাসীর জন্য কোন কাজ? শহরবাসীর জন্য সবচেয়ে ভালো, শহরবাসীর জন্য যেটা আমার ইচ্ছা, যেটা আমার জীবনে 6বার 7বার যেও করতে পারলাম না, এটা আমায় করতেই হবে। আন্ডারপাস একটা করতে হবে। সাকরাইলের ওখানে প্রতিটা লোক দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা করে, এটা বলার পরও করেনি। এটা আমি জবরদস্তি, এটা ফার্স্ট পয়েন্ট আমার। যদি করতে পারা যায়, কমপক্ষে 1 লক্ষ লোক ওখানে থাকে, তারা পায়ের কাছে ধরেছে দাদা করুন। কিন্তু একটা আন্ডারপাস করতে যদি আমার গভর্নমেন্ট না চায়, তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করছি, আমি নিজে টাকা দেবো, কিন্তু ওরা পারমিশনটা দিক যে আমরা কি করে নিস্তল দিয়ে যাবো। হ্যাঁ হয়েছে। অভিষেক তো ভালোবাসে আমায় খুব, বলে দাদা কোনো চিন্তা নেই। আমি না, তোরা আছিস সবাই মিলে। হ্যাঁ নিশ্চয়ই মমতাকে যাবো, মমতাকে পায়ে দিয়ে প্রণাম করি। মমতাদি আমাকে বলে প্রসূন তুমি আমার চেয়ে বয়সে বড়, কেন প্রণাম করো? আলাম না, আপনাকে পড়াচ্ছি না, আমি মা দুর্গাকে প্রণাম করছি, মা দুর্গাকে প্রণাম করছি। এইটা সেই জন্যে সবাই ভালো থাকুক, তোরা।